আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেটা আজ আমি বলবো। জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। ছোট থেকেই শুনছি জন্মস্থান দর্শন তীর্থস্থান দর্শনের সমান। জন্মস্থানের মাটি পাড়ালে নাকি তীর্থস্থান দর্শনের সমান পুণ্য লাভ হয়। আমার ছোট থেকেই খুব ইচ্ছে ছিল জন্মস্থান দর্শন করার। অবশ্য পুণ্য লাভ হবে সেই জন্য কিন্তু নয়। আমার জন্মস্থান রাজবাড়ি মেটানি। ছোট থেকেই রাজবাড়ি যাওয়া আসা করি, প্রতি মাসে 2-1 বার করে যাওয়া হতোই। আর বর্তমানে তো আমি রাজবাড়িতেই থাকি। তবুও এতদিনে জন্মস্থান দর্শনের সৌভাগ্য আমার হয়নি। যাই হোক, অবশেষে 20-21 বছর পর হাঁটা শুরু করলাম জন্মস্থান দর্শনের উদ্দেশ্যে। কোনো গাড়িতে নয়, হাঁটে হাঁটেই যাচ্ছিলাম রাজবাড়ি মেটানির উদ্দেশ্যে। সেই লোকেশনে যেয়ে আমি কোনো মেটানি হাসপাতাল দেখতে পেলাম না। দেখতে পেলাম লেখা আছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র রাজবাড়ি। একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে মেটানি কোথায়? উনি বললেন, এই তো মেটানি, মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আমি বললাম, ও আচ্ছা। ঠিক যেমন আমার স্কুল কলেজের কোনো ফ্রেন্ড বাড়ির আশেপাশে এসে বলে, মিতালির বাসা কোনটা? আশেপাশের মানুষ বলে মিতালিকে। আবার বাড়ির লোক কোনো প্রয়োজনে যদি স্কুলে যেয়ে কাউকে বলতো, তোমাকে একটু ক্লাসরুম থেকে ডেকে দাও তো, তখন বলতো, কে তোমা? ঠিক তেমনটাই হয়েছিল আমার তখন মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে মেটানি শুনে। দোতলায় ওটিতে আমার জন্ম হয়েছিল। গেলাম দোতলায়, দেখলাম একজন মহিলা বসে আছে। বললাম ওনাকে আমি একটু ওটির ভিতরে ঢুকবো। উনি বলল, জনসাধারণের জন্য ওটিতে ঢোকা নিষেধ। ওনাকে অনুরোধ করলাম। উনি বললেন সিসি ক্যামেরা আছে, ঢুকতে দিলে ওনার প্রবলেম হবে। কি আর করার, মন খারাপ করে ওটির সামনে থেকে কয়েকটা সেলফি তুললাম। খুব ইচ্ছে ছিল মায়ের সাথে জন্মস্থান দেখার, কিন্তু মা যেতে পারেনি। অন্য কোনো দিন যাব মায়ের সাথে। দোতলা থেকে নিচে আসলাম, দেখলাম একটা ছেলে অফিসিয়াল কাজ করছে। ওনাকে বললাম, ওটিতে ঢোকা যাবে? উনি বলল, ওটিতে তো কাউকে ঢুকতে দেয় না। বললাম, দেখুন না একটু ঢোকা যায় কি না। উনিও একই কথা বললেন, সিসি ক্যামেরা আছে। তারপর বললেন, ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি দেখছি। খেয়াল করলাম ছেলেটা আর চোখে বারবার আমাকে দেখছে। কিছুক্ষণ ওয়েট করার পর ছেলেটি ডাকলো। এক আন্টি ওটির দরজা খুলে দিল। অবশেষে প্রবেশ করলাম যেখানে জন্মগ্রহণ করেছিলাম। রুমটা ঘুরে দেখলাম, জানালার পাশে ছোট্ট একটা বেবি বেড, সেখানে রাখা হয়েছিল আমাকে। মা গল্প করে বেডের রং ছিল ঘিয়া। আমার গায়ের রং আর বেডের রং মিশে গিয়েছিল। নার্সরা খুব খুশি হয়েছিল এত সুন্দর বেবি দেখে। বলছিল চীনা পুতুলের মতো। অবশ্য এখন আমি মোটেও সুন্দর নই। ছেলেটি আমাকে ওটিতে ঢুকতে দিয়েছে আমার চেহারা দেখে নাই, হয়তো হতে পারে চুলগুলো দেখে। সে যাই হোক, আমার জন্মস্থান দর্শনের স্বপ্ন তো পূরণ হয়েছে।